শিলম সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন যে আসলে তাকে সরানোটা অসাংবিধানিক হবে, গণভোট অসাংবিধানিক। তো আমার কথা হচ্ছে, গণভোট এবং তাকে সরানো এগুলো যদি অসাংবিধানিক হয়, তাহলে যে নির্বাচনটা হয়েছে, যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আমি জামাতের কেউ না, জামাত যদি বলে যে ঠিক আছে এটাও অসাংবিধানিক, নির্বাচনটা অসাংবিধানিক, সেক্ষেত্রে কি আহ, মানে বর্তমান সরকার, তাহলে বৈধ সরকার তো হচ্ছে শেখ হাসিনা, আর বিএনপি তো তাহলে অবৈধ ইয়ে হচ্ছে। তো আমার কথা হচ্ছে আপনার কাছে প্রশ্ন, যে চুপ্পু যদি মানে সবকিছু বিষয়ে যদি হয়, মানে বৈধ হয়ে থাকে এ পর্যন্ত, মানে ইউনূসের আমল থেকে আজ পর্যন্ত, এখন হয়তো সরিয়ে দিচ্ছে বিভিন্ন কারণে, তো সেই বিষয়টা কি এরকম কিনা যে কুকুরের গোস্ত হারাম কিন্তু তার গোস্তের ঝোলটা হালাল, এরকম কিছু কিনা? একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ মিজান। জি, ধন্যবাদ এনামুল হক মনির ভাই এবং সকল অতিথিবৃন্দ। আজকে যে তারেক রহমান সাহেব যেটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আমরা জুলকারনাইন সাহেবের তথ্য অনুযায়ী আমরা এটা বলতেছি যে রাষ্ট্রপতি পরিবর্তন হচ্ছে, এটা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত নিতেছে তারেক রহমান সাহেব। কারণ হচ্ছে কি, রাষ্ট্রপতি যখন এই চিকিৎসার জন্য যায় তখন নাকি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপের কারণে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝার অনুধাবন করার কারণে কিন্তু এই সিদ্ধান্তটা নিতেছে। উনি যে নতুন রাষ্ট্রপতি দিবেন এটা সিদ্ধান্ত শোনা যাচ্ছে, শোনা কথা, নাজমুল গনি, উনি কিন্তু অত্যন্ত শিক্ষিত এবং যোগ্য। বাংলাদেশের ইতিহাসে 82তম যে বিসিএস পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত কঠিন পরীক্ষা হয়েছে। সেখানে প্রশাসনিক ক্যাডারে উনি ষষ্ঠ অধিকার অর্জন করেছে এবং স্বৈরাচারী আমলে তাকে 4 বছর ওএসডি করে রাখা হয়েছে। তিনি একজন সৎ, ওনাকে জামাতি ট্যাগিং দেওয়া হয়েছে, জঙ্গি ট্যাগিং দেওয়া হয়েছে এবং উনি অত্যন্ত যোগ্য। যদি তারেক রহমান তাকে রাষ্ট্রপতি বসায়, অত্যন্ত একটা যোগ্যতার কাজ করবে তারেক রহমান সাহেব। ধন্যবাদ। জি, ধন্যবাদ। কবির কোনো প্রশ্ন থাকলে বলেন। কবির, নজরুল ইসলাম সব বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বৃষ্টির যে যেখান থেকে দেখছেন শুনছেন। চুপ্পু পদত্যাগ করছেন এ আলোচনা যাওয়ার আগে নুরুজ্জামান ভাইয়ার কাছে প্রশ্ন, যেহেতু ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত ইন দ্যাট টাইম, ওই সময় আরেকজন রাষ্ট্রপতি থাকার তো কোনো যুক্তিকতা নাই। যাই হোক, আমি আরেকটা যুক্তিকতা, নুরুজ্জামান ভাই সহ যারা চুপ্পুর রাষ্ট্রপতি থাকার বৈধতার জিকির করেছেন, প্রশ্ন, আকাম কুকামের জন্য যদি আওয়ামী লীগের সংসদ প্রধানমন্ত্রী পদচ্যুত হতে পারেন, তাহলে রাষ্ট্রপতি সর্বোচ্চ পদের সেই ব্যক্তি ক্ষমতায় থাকার কি? সর্বশেষ কথা হচ্ছে, দুদকের চেয়ারম্যান থাকাকালীন সময়ে ম্যাডাম খালেদা জিয়া দুর্নীতি করেছেন 2 কোটি টাকা, সেই রিপোর্টের চুপ্পু দিয়েছে। ইসলামী ব্যাংক এস মাধ্যমে সব লুটপাট করে নিয়েছে। আরেকটা তথ্য দিই, আমার নানাবাড়ির পশ্চিমের গ্রাম হচ্ছে আদম জাহাঙ্গীর, প্রাইম ব্যাংকের মালিক, 1,30,00,000 টাকা চুপ্পুর ছেলে ওই ব্যাংকে চাকরি করত। আজম ভাই যখন মামলা করতে উদ্যত হলেন তখন চুপ্পু ওই 1 কোটি। প্রশ্ন হলো, নতুন নির্বাচন হয়েছে 26-এ, সেখান থেকে যারা এমপি, রাষ্ট্রপতির ভোট হবে ক্লিয়ার, কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির ভোট হবে, সেখান থেকে অনেক প্রার্থী রাষ্ট্রপতির প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি পাস করবেন তিনি হন। অন্তর্বর্তী সরকারও কিভাবে চুপ্পুকে রাষ্ট্রপতি রাখে, আর বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর কিভাবে চুপ্পুকে রাখতে পারে, এটা রাজনীতিবিদ এবং আমলাদের লজ্জা ছাড়া আর কিছু নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব নজরুল ইসলাম সাহেব। কবির আবার যুক্ত হয়েছেন। কবির, বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য। এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি নুরুজ্জামান ভাইকেই প্রশ্ন করতে চাই। নুরুজ্জামান ভাই, আমি 5-6 বছর যাবত তার সাথে মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে এসে কথা বলি, উনি ভালো কথা বলেন এবং কি
আমার কথা হচ্ছে যে জনগণ যেই সমস্ত বিষয়গুলো জনগণ খোলা চোখে দেখে এগুলো কিন্তু অবশেষে সত্য বলে প্রমাণিত হয়। আপনারা নেতারা কেন জনগণকে পাত্তা দেন না? যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সাধারণ জনগণই বলেছে যে এটা হলো কালসাপ, তাকে বিশ্বাস করা যাবে না। এখন আজকে যখন কিছু সংবাদ আদান প্রদান লিকেজ হয়েছে তখন রাজনীতিবিদদের টনক নড়েছে। আর একটা ছোট্ট করে প্রশ্ন বলবো, যেমন আপনি অনেক বিএনপির জন্য বিএনপির পক্ষে অনেক কথাবার্তা বলছেন, আপনার কথাবার্তির ধরন আমিও খুব পছন্দ করি, মাঝে মধ্যে অপছন্দ করতে পারি। এই যে আজকে জুলাইয়ের পরে এই যে রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে যে একটা চাটুকারে এসে জামাতকে গালিগালাজ করে একটা পদ পদবি পাইলে, ভাই আপনাদের যে রাজপথে আপনারা যে ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, যারা ঘরবাড়ি হারিয়েছে, সংসার হারিয়েছে, যৌবন হারিয়েছে, জেল খেটেছে, তাদের কি মূল্যায়ন করলো? আসলে এই সমস্ত বিষয়গুলো না আমরা ওই পূর্বের ইতিহাস থেকে মানে সামনে এসে যখন দেখি, এগুলো হলো অধপতন, একটা দলের অধপতনের মূল কারণ। আপনি কি মনে করেন কিনা? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।